শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা স্টার্ট করলাম আজ সোমবার, আর ডেটটাও বলে দিই তোমাদেরকে, 17 তারিখ, মার্চের 17 তারিখ। তো যাই হোক, মেলা চলছে আমাদের এখানে। তো মেলায় তো যাওয়া হচ্ছিল না কালকে প্ল্যান করে, তাও কাউকে নিয়ে যেতে পারলাম না, লাস্ট নিজে নিজে ঘুরে আসলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো যাই হোক, কিষাণুর স্কুল আবার স্টার্ট হয়ে গেছে, পরাপর 3 দিন ছুটি ছিল কিষাণুর। 3 দিন পর আজকে সোমবার, আজকে স্কুল ওপেন হয়েছে। তো মা নিয়ে চলে গেছে কিষাণুকে স্কুলে। আর এদিকে মিস্ত্রিও চলে এসছে, বাবু মিস্ত্রিদের সঙ্গে শুরু করেছে কাজ। তো হচ্ছে মাঠের মধ্যে কাজ। তো যাই হোক, এই তো আপডেট। আর কিষাণুর এতদিন স্কুল বন্ধ ছিল, কিন্তু ছেলেটা মেলায় যেতে পারলো না। এটা খুব কষ্টের কথা, কারণ কালকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু ছেলে সারা দুপুর যেহেতু ঘুমায়নি, তো সন্ধ্যাবেলা এমন ঘুম দিয়েছে, মানে এমন ঘুম পেয়ে গেছে, জামা কাপড় পরানোর পরেও ওকে নিয়ে যেতে পারলাম না, বা ও যেতে পারলো না। তো যাই হোক, আজকে ভাবছি একটু সকাল সকাল বেরিয়ে পড়বো। আসলে ওই মিস্ত্রিরা যেতে যেতে একটু দেরি হয়ে যেত, তারপর বাবুরও শরীর মানে হয় না, সারাদিন ওই খাটাখাটনি করার পর আর চলে না, তো সেরকম হয়ে গেছিলো। তো সেই জন্য সবাই মিলে একসাথে যাবো, তো কিন্তু ওই করতে গিয়ে হচ্ছে না। তো দেখি বাবু যে কী বলে। মাও তো কালকে জিজ্ঞেস করলাম, গেল যাবে না বলছিল, ওই রাত হয়ে গেছিলো ওই জন্যই হয়তো। বেলাবেলা যদি যেতে পারি তাহলে হয়তো যে যাবে। তো দেখি, চলো বাজারটা সেরে আসি। মা আসলে আবার রান্না শুরু করবে, তো তার আগে বাজারটা সেরে নেওয়ার দরকার। বাজার নিয়ে এসে গেছি, আর আজকে একটু নতুন সবজি এনেছি। সেটা হচ্ছে গিয়ে পটল। আগের দিন এনেছি, তো আজকেও আনবো। পটল এখন 40 টাকা কেজি। আর এনেছি একটু কাতলা মাছ। লাস্ট বাজারে গেছি, দেরি করে গেছি, তো এই মাছটুকু ছিল, তো বললো যে এটা নিতে পারবো, তো নিলাম। 4 পিস হয়েছে, বেশ বড় বড় সাইজের। তো বেগুন এনেছি বড় বড় দুটো, গাজর এনেছি, আর পটল এনেছি। মিস্ত্রিদেরকে চা করে দিয়েছিলাম, চার বাসনটা মাজা নাই। মাকে বলি রান্নাঘরে একটা ডাস্টবিন রাখো, সে রাখবেই না। রান্নাঘরে একটা ডাস্টবিন না হলে হয়? সবজি খোলা, তারপরে এই সবগুলো তো ফেলতে হয় না। চায়ের পাতাটা বেসিনে ফেলা যায়, কিন্তু জাম হয়ে যাওয়ার সম্ভাবনা হয়। চা করে চায়ের বাসন সব ধুয়ে রেখেছি, মানে কাপগুলো, এটাকে ইয়ে করা হয়নি। সকালবেলা রুটি বানিয়ে গেছে, কালকে ডাল সবজি এগুলো রয়েছে, আর তাছাড়া দুধ রয়েছে। এসব দিয়ে কি সকালবেলা একটু খেয়ে নেব। ডিমের ঝোলের আলু একটা রয়েছে, আর একটু ডাল নিয়ে নিলাম, দুটো রুটি নিয়েছি, ব্যাস এটাই ব্রেকফাস্ট। আজকে ভিডিও সকাল থেকে সেভাবে কিছু শ্যুট করতে পারিনি, তার কারণ অনেক ব্যস্ত আজকে। ভিডিও যেমনি আজকে তোমাদের জন্যই ভিডিওটা শ্যুট করেছি, করে সেটাকে ছেড়েছি 11:10-15 নাগাদ। তো তারপরে ব্লগিং, সেটাকে এডিট করতে হচ্ছে। তো এইসব করতে করতে অনেক অনেক দেরি হয়ে গেছে। তারপরে মিস্ত্রির পেছনে তো টাইম আছেই, গেটটায় জল দেওয়া, বাবু সারাক্ষণ মিস্ত্রির সাথে থাকে, তো তো কিছু কেনাকাটা থাকে, সেগুলো করে দিয়ে তারপরে আবার মিস্ত্রি ওই যে উপরে যে গেটটা ঢালাই হয়েছে ওখানে জলটা দেওয়া, ওগুলো খেয়াল রাখতে হয়। তো বাজার করে দিলাম। তারপরে আমাদের সমস্যা হয়ে গেছে কি, এই যে আমাদের ওভেনটা না, ওভেনটা ভালো জ্বলছে না, ওটা পরিষ্কার করতে হবে, সেটা এখনো সময় পাইনি। তো ভাবছি ভিডিওটা এডিট কমপ্লিট করে তারপরে ওটা করবো। তো যাই হোক, আমি ভিডিওটা যেতে যেতে, ব্লগটা যেতে যেতে কটা বাজবে সেটাই ভাবছি। কী কী রান্না করেছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। ভাত তো করেছেই,
সঙ্গে করেছে একটা সবজি, নিরামিষ সবজি, আমাদের সেই থোর তুলে নিচ্ছিলাম, সেই থোর দিয়ে, আর কি একটা বাটা করেছে। এটা মা না আসলে বলতে পারবো না আমি কী বাটা করেছি, তোমাদেরকে বলবো। বাটা খেতে খুব ভালো লাগে। আর কাতলা মাছ এনেছিলাম, তো কাতলা মাছ বেগুন দিয়ে করেছে। এটা হচ্ছে আমাদের লাঞ্চের আজকে। আর আমাদের কাছে কলা, দারুণ সুন্দর হয়েছে। বাহ, এটা খাইতো বেশি পেকে গেছে, গাছ পাকা, কিন্তু ওগুলো গাছ পাকা কলা একেবারে, মানে গাছ থেকে পেকে গেছে, তারপর সেটা দেখে আমরা পেরেছি। কতটা স্নান করে নিলাম, এবার খাওয়া দাওয়া করতে হবে। আর বাথরুমে আমি যে আমাদের যে বাথরুমটা, আমার যে ঘরের যে বাথরুমটা, সেই বাথরুমটা তো ঠিকঠাক আছে। আমি সবসময় গেলেই ফিনাইল টিনাইল দিই, তারপরে একটু মোছামুছি করি, তো মশা অত বেশি হয় না। কিন্তু এই কমন বাথরুমটায় তো বাবু একাই ইউজ করে, তো ওটা না অতটা মোছামুছি ওটা ইয়ে করা হয় না। আমি যখন সময় পাই তখন এটাকে করি, তবুও প্রচুর, মানে সবসময় তো আর ওটার মতন অত হয়ে ওঠে না, কারণ আমি যাই ওটাতে, তো সেই কারণে এটা একটু মশা টশা হয়। হ্যাঁ, কী করবো, কিছু করার নেই। তো করি কি, ওই ডিমের খোসা ওটা জ্বালিয়ে ওর মধ্যে বাথরুমের মধ্যে দিয়ে দিই, কী করবো, তারপরে কিছুটা মশা কমে। অবস্থা দেখ, গাড়ি ভেঙেছিস, ওর মধ্যে আরো ছোটো ছোটো অনেকগুলো গাড়ি রয়েছে। লাউ পাতা, ও লাউ পাতা, বাথরুমও শান্তি নেই হবে। এইটাই বেশি মশা হলে না, এটা যখন দরজা খোলো তখন এইখানে চলে আসে, এটার জন্য বেশি মুশকিল। বন্ধ করে দিলাম, ধোয়া হয়ে পুরো মশা মরে যাবে, তারপরে করবো। তো জল দেওয়া হয়ে গেছে পুরো, এরকম কাপড় দিয়ে দিয়েছে বাবু উপর দিয়ে। তো এখন একটু জলটা অনেকটা সময় থাকে আর কি, কাপড় টাপড়গুলো ভিজিয়ে দিলে। তো এক বালতি জল দিয়ে দিয়েছি, মোটামুটি ভিজে গেছে। তো আর দেওয়ার দরকার নেই এখন, আর কালকে আবার রোদ্দুর উঠলে আবার সকালে দিয়ে দিলে আবার অনেকটা সময় চলবে। চলো খালি করে দিয়েছে, এক বালতি জলই হয়ে গেল। কি করবো, মেলায় যাবা? তুই কি যাবি আজকে মেলায়? আবার ঘুমিয়ে পড়বি না তো? ঘুমিয়ে পড়লে কিন্তু নিয়ে যেতে পারবো না বলে দিন। বাইকে না, হেঁটে হেঁটে। বাইকে যাওয়া যাবে না, বদ্দার বাইকে কয়জন যাবো? ঠাম্মি যাবে, দাদা যাবে, হেঁটে হেঁটে যেতে হবে। পারবি তো হেঁটে যেতে? গাড়ি নিয়ে যাওয়া যায় নাকি ওপারে? নদী পার হতে হবে তো। পারবা না, যেতে পারবা না? তাহলে না বলো, তাহলে বাড়িতে থাকো তুমি, আমরা সবাই যাই।
বাড়ি থাকবে। বর্দা বাড়ি থাকবে? কেন বর্দা যাবে না? না, বর্দাকে বন্ধ করে দিচ্ছে যা। আমি আর তুমি আর আমি আর ঠাম্মি যাবো, ঠিক আছে? না না, বর্দাও যাবে, বর্দাও যাবে। না, বউ বউ নিজের বর সাথে না, বউ নিজের বরের সাথে যাবে না কি করে? ঠাম্মির হয়েছে? ঠাম্মির হয়েছে? ঠাম্মির হ্যাঁ, ঠাম্মি একটু আর একটু লাগবে তো। কিষানুর এই যে ড্রেস করে নিয়েছে, নতুন জুতো পরবা? হ্যাঁ, ওই জুতো পরতে হবে না, তুমি ওইটা পরো। আগে কালকে যেটা পরেছিল ওই যে এইটা পরো, এইটা পরো, এটা পরো। এটা ধুইতে দিয়েছে, ওটা একটু পরিষ্কার করতে হবে। ওটা বড় তো, ওটা তুমি ওইভাবে পরে হাঁটতে পারবা না। আজকে তো হাঁটতে হবে, মেলায় ঘুরতে গেলে হাঁটতে হবে। এইটা পরে ভালো হবে, ওইটা পরে হাঁটতে পারবা না বেশি। আরে এটা পরে বড় বড় জম মারতে পারবে। বুঝ নে, পর যা পড়ি পর। ঘুমিয়ে পড়েছিলিস মনে নেই? আজকে আবার যাওয়া হবে তো? এই যে আমার ঠাম্মি বেগ, হাতটা ওই ক্যামেরার সামনে থেকে হাতটা সরাও। এই যে আমার ঠাম্মি, এই যে আমার ঠাম্মি, আমার ঠাম্মি এই যে বেগুনি জামা পরেছে। ঠাম্মি জামা পরেছে? ঠাম্মি বেগুনি কাপড় পরেছে। বেগুনি কোথায়? ব্লু তো। ঠাম্মি বেগুনি ব্লু কাপড় পরেছে, আর বাবা হোয়াইট জামা পরেছে। আর আর আমি ব্লু জামা পরেছি। চলো সবাই। আর আমাকে দেখা যাচ্ছে না। নতুন বলে এবার। আমি ব্লু জামা পরেছি, আমিও ব্লু কাপড় পরেছে, আর বাবা হোয়াইট জামা পরেছে। দাদা কই? বড়দা মাথাটা বাবা আসতে দিয়েছে আর বদমাইশি করে সব নষ্ট করে দিয়েছি। বলো। আর বড়দা বেগুনি কালার জামা পরেছে। বদা হোয়াইট পরেছে, আমি দেখেছি। হোয়াইট? হ্যাঁ তোমার মতো? হ্যাঁ, আমার মতো। তাই দেখি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাইক আমরা নিয়ে আজকে। পাগল তো হাঁটতে হাঁটতে নদীর ঘাটে চলে এসেছি। হ্যাঁ, ওই পাড়ে চলে যাওয়া এক লাফে। বাহ বাহ, তাহলে তো নৌকাই লাগবে না আমাদের ঘাড়ে করে নিয়ে যাওয়া, ঠিক আছে? নৌকায় পয়সাও দিতে হবে না আমাদের। হ্যাঁ, তো নৌকার উদ্দেশ্যে আমরা দাঁড়িয়ে গেছি। নৌকা আসবে কখন? ওই যে ওপারে রয়েছে নৌকা। বসে থাকবো, মনটা ভালো লাগবে। তো নদী পার হয়ে চলে এসেছি মেলার কাছে একেবারে। এই সোজা রাস্তা দিয়ে একদম মেলা। তো বড় রাস্তাটা ওইদিকে, আমরা এই সরু রাস্তা দিয়ে মানে শর্টকাটে যাচ্ছি। ঠাকুর দেখো, আগে ঠাকুর দেখে আসতে। ছোট ঠাকুর, ওই ছোট ঠাকুরের পুজো হয়, আর এই যে বড় ঠাকুরটা সবাই দেখবার জন্য খুব সুন্দর করে সাজানো। কি বলবো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। নমো করেছো ঠাকুরকে? চলো। এইখানে কিছু সং রয়েছে,
সুন্দর সুন্দর সং। দেখেছো ভালো হয়েছে। আরো অনেক সং আছে, চলো উপরে আছে, ওই দিকটা আছে। এখানে কি কি আছে দেখি। বাবা বাঘ, এই যে বাঘ শিকার করছে, দেখো দেখো বাঘ, দেখো শিকার করছে, দেখো। আরো অনেক কিছু আছে। আর এই দিকটা দিয়ে দোকান পাট, অনেক কসমেটিক্সের দোকান, খেলনার দোকান। আর এখান দিয়ে সব রয়েছে ইয়ে সং। বাপরে কত সং। হ্যাঁ এই দেখো কত সং। ষাঁড় তাড়াচ্ছে, এটা কালকেও দেখেছিলাম। ওই যে গাছে উঠে রয়েছে, খেজুর গাছ কাটছে। ওরে বাবা, ও একদম সুস্থিরে থাকে না কিষাণু। কিষাণু খালি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, এই হচ্ছে ওর কাজ। এখানে প্রচুর দোকানপাট। তো আমরা সকাল তাড়াতাড়ি এসেছি, তো ওই জন্য ভিড়টা একটু কম আছে। রাত হলে, কালকে আমরা একটু রাত করে এসেছিলাম, ভিড়টা বেশ ভালোই ছিল। হ্যাঁ আচ্ছা, খেলনা পরে লাস্টের দিকে, এখন শুধু দেখবো, লাস্টে কিনবো। ও তো খেলনার দোকান দেখলে তার সাইড দিয়েই যায়। কি হয়েছে? খেলনা তো লাস্টে বললাম না। হ্যাঁ লাস্টে তো, এখন আমরা দেখবো, লাস্টে কিনবো। এখন কিচ্ছু কিনবো না, এখন কিচ্ছু কিনবো না। হ্যাঁ পরে পরে যাওয়ার সময়। মাঠ আমাদের ঘোরা হলো, এই একটা মাঠ আর কি। তো এই মাঠটা বিশাল বেশ বড়। তো এই মাঠটা ঘোরার পরে এই হচ্ছে মেলার আসল হচ্ছে কি এই মাঠটা। বিশাল বড় মাঠ আর প্রচুর দোকান পাট। এবার যাচ্ছি আমরা উপরের মাঠে। তো এখানে এই সংগুলো কালকেও তোমাদেরকে দেখিয়েছি। পরোটা সেই গ্রাম কোথায় গেল আজকে? পকেট পরোটা, ছি 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 ননি ছি আছে না, ওই গানটা আর কি, ওই গানটা। তো এখানে পাগলা গারদ বানিয়েছে, ঠিক আছে। তো পাগলা গারদে আমরা গেল দিন যাইনি, আজকে সবাই মিলে এসেছি। তবে পাগলা গারদে নিয়ে ভয় লাগে, পিছনে নিয়ে গেলে ভয়টা। পাগলা গারদ ওই যে এইখানে, এই যে এটার মধ্যে পাগলা গারদ বানিয়েছে। পাপড় খাওয়া না? পাপড় নিচ্ছে দাদা, পাপড় নিচ্ছে। খাবি না? আর ওই সবও খাবো, সবই খাবো। নাও তুমি এটা খাও আগে। আচ্ছা এটা তো মেলায় এসেছি, খাওয়া দাওয়া করতে হবে, এটাই হচ্ছে আমরা জানি। তো ঠাকুর দেখা হলো, সং দেখা হলো, এখন খাওয়া দাওয়া হচ্ছে। পাপড় খেলাম, মা তো কিছুই খেতে চাইছে না। তো নাও নাও না, এই যে তোমার জন্য এটা আমি খাইয়ে দিই। 22 রকম মশলাদার। মেলা তো বিশাল বড়, তবে সেই হিসেবে লোকজন এখনো আসেনি। কালকেও একটা ভিড় তো দেখেছি। রাত হবে আর ভিড় বাড়বে, বুঝলো তো। রাত হবে আর ভিড় বাড়বে। মনে রাখবেন কাঁকড়াপাড়ার সুবিখ্যাত লোকনাথ ঘুগনি স্টল। ভালো হয়েছে ঘুগনি? লোকনাথ ঘুগনি স্টল। হ্যাঁ লোকনাথ এই রে, শুনে ফেলেছে, শুনে ফেলেছে। তুমি ভালো বলোনি, শুনে ফেলেছে। এবার কি হবে? স্পেশাল নিরামিষ ঘুগনি স্টল। আসুন দেখুন। আমিও ঘুগনি খাচ্ছি। আমার ওনার কথা শুনতে হবে, ঠিক আছে? আমি পারবো না তোমার কথা শুনতে, ঠিক আছে? ওরে বাবা, ওরে বাবা, এই ওইগুলো বড় গাড়ি ওইটা। অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। মেলাতে যারা এসেছেন, যারা সকলের জন্য খুশির খবর। এই মেলাতে এসে গেছে আপনাদের সুপরিচিত ঘুগনি স্টল, কাঁকড়াপাড়ার সুবিখ্যাত বিশ্বজিতের স্পেশাল ঘুগনি স্টল। দেখতে ভালো, শুনতে ভালো, আরো ভালো খেতে সবাই মিলে আমার
এখানে ডিস্কো রয়েছে, নাগরদোলনা রয়েছে, আর এখানে আবার একটা ট্রেন আছে, তারপরে এই যে অনেক কিছুই আছে। তো মেলার শেষ দিকটা, এটা লাস্টের দিকটা। তো আইসক্রিমের দোকানে চলে এসছি আমরা, একটু আইসক্রিম খাবো। এখানে চকোবার, মা চকোবার, বাবু নিয়েছে একটা বাটার স্কট। এখানে চেয়ার রয়েছে বসার জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন খাবো, বসে বসে খাবি। পেপসি থেকে পেপসি খাবো, পেপসি নিয়েছে এখন আইসক্রিমের দোকান থেকে, এখন বলছে খাবো না, এটা আমাকে দিয়ে এখন তো এই পেপসিটাও ভালো। আর অবশ্যই রাজ্য ডায়াল ও মথুরাকে আপনাকে দেবে মেলায় ঘোরার আনন্দ পেয়েছি। খানিকটা সময় খিদে আপনি ভুলে যাবেন, কেননা মথুরা কেক এতটাই টেস্টি এবং মুখরোচক। সামান্য খরচে সামান্য। মেলা অনেকটাই, পুরোটাই দেখা হয়ে গেছে, অনেকটাই না পুরোটাই দেখা হয়ে গেছে আমাদের। হ্যাঁ নিল তো বাবু, ওর বাদাম নিল, বাদাম কালকে নিয়ে গেছিলাম, কিছুটা রয়েছে, অনেক নেই। স্পাইডারম্যান মাস্ক, ওরে জ্বালা রে, আর কিছু লাগবে না তো? আর কিছু নেবে না তো? শিওর? স্পাইডারম্যান মাস্ক পরলে সবাই ভাববে সত্যিকারের স্পাইডারম্যান। ওরে বাবা, সত্যি তো স্পাইডারম্যান মনে হচ্ছে, দেখো। এই যে কানের দুলের দোকানে এসে দাম শুনে ও পেলে না, পাওনি নেই। তাড়াতাড়ি এখন সব আসছে, যাওয়ার সময় ভিড় হবে না, এখন সব আসছে না। মেলা থেকে বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, আর বুঝতেই পারছো গরম পড়ে গেছে, তো একটু কষ্টই হয়। তো কিষাণু কিন্তু কিছুতে কমই রাখছে না, ঠিক আছে। আমরা মেলায় ঘুরিয়ে নিয়ে এসেছি, এসে বই পড়তে বসে গেছে। এই দেখো কিষাণু লিখতে বসে গেছে, এই দেখো কিষাণু কি সুন্দর লিখেছে, দেখো ভালো লিখতে পারে কিষাণু কিন্তু, জানো তো, ভালো ছেলে। কিষাণু মিত্রকে আর দেখো না, কিষাণু মিত্র খালি গায়ে, আমি গিঞ্জি গায়ে। এ দেখো কিষাণু মিত্র কি সুন্দর জি লিখেছে, এই দেখো, এই দেখো, এই দেখো একটা খাতা ভর্তি করে লিখেছে, জি লিখেছে, এই দেখো, ও আরেকটা খাতাও দেখাবো। বন্ধুরা কেমন হয়েছে, বন্ধুদের বলো কেমন হয়েছে, বলো বন্ধুরা কেমন হচ্ছে। এই যে এটা লিখেছে কিষাণু, এটা সুন্দর লিখেছে, মেলা থেকে ঘুরে এসে তারপরে এইগুলো লিখেছে কিষাণু, বুঝতে পারলো। আরেকটাও আছে, এই দেখো অঙ্ক আছে, বলো অঙ্কতে কি লিখেছে জানো, এইগুলো, এই দেখো, দেখো তো এই সবগুলো কিষাণু একা একা লিখেছে, কেউ হাত ধরে লিখে দেয়নি, কিষাণু একা একা লিখেছে। কিষাণুকে এখন হাত ধরে কেউ লিখে দিতে হয় না, বলো। আমি বড় হয়েছি, এখন আমি 6 বছর হয়েছি, এখন আমাকে কেউ লিখতে হচ্ছে। এখন কি 6 মাসের হয়ে গেছো নাকি? হ্যাঁ তুমি 6 বছর হয়ে গেছো, 6 মাস, বাবা বলছে আমি 6 মাসের হয়ে গেছি, আমি এখন একা একাই লিখি। তুমি 5 বছর হয়ে গেছো, 5 বছর। তোমার এবার গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তোমার বার্থডে পার্টি, জানো অক্টোবরে 9 তারিখ না,
কিসের তোমার বার্থডে কবে? অক্টোবরের 9 তারিখ, 9th of অক্টোবর, তাই না? বলো বার্থডে। থেকে আনা হয়েছে এই যে বাদাম ভাজা, বাবুর ফেভারিট, আর আনা হয়েছে জিলিপি। বাবা জিলিপি আনা হয়েছে, জিলিপি। ও বাবা আমার নতুন নতুন জল ভরে দাও তো। মেলায় জিলিপি বাদাম এগুলো না হলে কি ও বাবা খাওয়া যাবে? বাবা এবার আমার নতুন- মিষ্টি খাওয়া যাবে, নতুন তুমি বোতলে জল ভরে দাও। জল আছে তো, এটা খাও। জল আর একটু অনেক জল ভরে দাও। হুম, বাবা আমি তো নিজে